হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটি এখানে ওপেন করেছি। তো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ৭,৩৩৩ টাকা ৪৩ পয়সা রয়েছে। তো এই টাকাটি আমি কিন্তু কোথাও ট্রান্সফার করতে পারছি না, অর্থাৎ এই টাকাটি আমি কিন্তু কাউকে দিতে পারছি না বা কোনো ব্যাঙ্কে আমি ট্রান্সফার করে নিতে পারছি না। কেননা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটি আমার কিন্তু ব্লক করে দিয়েছে। কেননা দীর্ঘদিন ধরে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটি ব্যবহার করছিলাম না, এই কারণেই আমার কিন্তু এটা ব্লক হয়ে গেছে। তো আমি এখানে আপনাদের ট্রানজ্যাকশন করে দেখাবো যে কিভাবে ব্লক হয়ে গেলে আপনারা আনব্লক করবেন এবং কিভাবে ট্রানজ্যাকশন করতে পারবেন। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কতবার ট্রানজ্যাকশন করেছি, বাট আমার কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশন ফেল হচ্ছে এবং এখানে কিন্তু আমাকে ব্লক করে দিয়েছে। তো আমি এখানে প্রথমে দেখুন ক্লিক করলাম এই ব্যাঙ্কের অপশানটিতে। ক্লিক করার পরে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিস্ট্রি একটি অপশান রয়েছে, যে এই হিস্ট্রি অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ইউপিআই রয়েছে, তো ইউপিআই ক্লিক করলাম। তো এখানে আপনারা লক্ষ্য করুন যে আমার এখানে প্রত্যেকটি ট্রানজ্যাকশনই কিন্তু ফেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন এখানে কিন্তু আমার সাকসেস হচ্ছে না, প্রত্যেকটা ট্রানজ্যাকশন এখানে ফেল হয়ে যাচ্ছে এবং ফেল হয়ে যাওয়ার সময় কিন্তু আমার কাছে একটা এসএমএস আসছে যে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তো আমি একটি লাইভ আপনাদের সঙ্গে ট্রানজ্যাকশন করে দেখাচ্ছি যে ট্রানজ্যাকশন করলে আমার এখানে কি লেখা আসছে। আপনারা দেখুন যে আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ৭,৩৩৩ টাকা ৪৩ পয়সা অলরেডি কিন্তু রয়েছে, অর্থাৎ এই টাকাটি আমার অ্যাকাউন্টে ভুল করে কিন্তু ঢুকে গেছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে, বাট এই টাকাটি আমি কিন্তু অন্য কোনো ব্যাঙ্কেই নিতে পারছি না, অর্থাৎ ট্রান্সফার করে নিতে পারছি না। আমাকে যেহেতু ব্লক করে দিয়েছে, তো এই আনব্লক কিভাবে করবেন তার প্রসেসটি আমি কিন্তু আপনাদের লাইভ দেখাবো। আপনাদের যদি কারো এভাবে ভুল করে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের টাকা এসে যায় আর আপনার অ্যাকাউন্টটি যদি ব্লক হয়ে যায়, তো আপনি এই অ্যাকাউন্টটিকে কিভাবে আনব্লক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান এনি কিউআর কোড যে রয়েছে, এই অপশানটিতে প্রথমে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি কিউআর কোডকে আপনাকে কিন্তু স্ক্যান করে নিতে হবে। তো তো এখান থেকে আমি কিন্তু একটি কিউআর কোড স্ক্যান করে নিলাম। দেখতে পাচ্ছেন যে কিউআর কোডটি স্ক্যান করে নেওয়ার পরে এখানে ধরুন আমি এখান থেকে কিন্তু ২০০ টাকা ট্রান্সফার করব। তো আমি এখানে ২০০ টাকা লিখে দিলাম। আমার কিন্তু ৭,০০০ টাকা রয়েছে, কিন্তু আমি ২০০ টাকা ট্রান্সফার করব। তো ২০০ লেখার পরে এখানে দেখুন প্রসিড টু পে যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লাইভ যে আমার অ্যাকাউন্টে কিন্তু ৭,৩৩৩ টাকা ৪৩ পয়সা রয়েছে, এখানেও শো করছে। এবার এই পে অপশানটিতে আমি ক্লিক করলাম। তো পে করার পরে এখানে দেখতে পাচ্ছেন পে কন্টিনিউ টু পে যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু পিন কোড দেওয়ার কথা বলছে। তো আমার যে পিন কোড অর্থাৎ যে এমপিন, সেই এমপিনটি আমি এখানে দিয়ে দিলাম। এমপিন দেওয়ার পরে দেখুন এখানে প্রসেসিং হচ্ছে, বাট এখানে কিন্তু সাকসেস হবে না, 100% যে এখানে ফেল হয়ে যাবে পেমেন্টটি। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে পেমেন্টটি কিন্তু ফেল হয়ে গেল। দেখতে পাচ্ছেন পেমেন্ট ফেল চলে এসেছে এবং এখানে লেখা রয়েছে ডিউ টু সিকিউরিটি রিজন দিস অ্যাকাউন্ট ইজ ব্লকেড। দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কোনো রকমেই ট্রানজ্যাকশন কিন্তু হচ্ছে না, বাট এখানে কিন্তু টাকা আমার ঢুকছে, অর্থাৎ কেউ যদি আমাকে টাকা দিচ্ছে তাহলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে টাকাটি আমার কিন্তু চলে আসছে, বাট আমি কিন্তু এখান থেকে কোনো রকম ট্রানজ্যাকশন করতে পারছি না, অর্থাৎ এই টাকাটি কিন্তু আমি কাউকে ট্রান্সফার করে দিতে পারছি না। যেহেতু আমার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে, আমি বেশ কিছুদিন ধরে এই অ্যাকাউন্টটি কিন্তু ব্যবহার করিনি, এই কারণে কিন্তু আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। কয়েক মাস আমার এই অ্যাকাউন্টটি বন্ধ ছিল, তো এই কারণে আমাকে কিন্তু এখানে ব্লক করে দেওয়া হয়েছে। তো এভাবে যদি আপনাদের কারো ব্লক হয়ে যায় অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্টটি আপনারা আনব্লক কিভাবে করবেন, অর্থাৎ এই ব্লকটিকে আপনারা কিভাবে আনব্লক করবেন এবং আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এটা আনব্লক করার জন্য এখানে দেখুন, এখানেই কিন্তু আপনার যে এই যে ব্লক মানে এই যে এরর মেসেজটি আসছে, এই মেসেজটিতেই কিন্তু লেখা রয়েছে। ভালো করে আপনারা এটা পড়বেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে পেমেন্ট ফেল্ড ডিউ টু সিকিউরিটি রিজন দিস অ্যাকাউন্ট ইজ ব্লকেড, অর্থাৎ সিকিউরিটি রিজনের কারণে এই অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে। আর এখানে বলে দিয়েছে যে মেক এ ক্যাশ উইথড্রল টু রিঅ্যাক্টিভ সার্ভিস, অর্থাৎ আপনি একটা ক্যাশ উইথড্রল করবেন। তো ক্যাশ উইথড্রল আপনাকে কিভাবে করতে হবে, যে এয়ারটেল মিত্রা যারা চালায় তাদের কাছে আপনারা যাবেন, যাওয়ার পরে এখানে কিন্তু আপনাকে একটি এইপিএস ট্রানজ্যাকশন করতে হবে। তো এইপিএস ট্রানজ্যাকশন যদি আপনি এখানে একটি করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে। তো আনব্লক হতে কিন্তু আপনার সময় লাগবে, এখানে মিনিমাম সময় আপনার 3 দিনের মতো লাগবে এবং ম্যাক্সিমাম আপনাকে কিন্তু 15 দিন ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু এটা আপনার চালু হয়ে যাবে।